নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো রাধারানী আসলে কৃষ্ণের মামি। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণবাঞ্ছা পূর্তি হেতু পরে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বখানে। পুরাণে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের বাম পার্শ্ব থেকে আবির্ভূত হয়ে সহসা তার শ্রীপদ পদ্ম সেবার জন্য যিনি ধাবিত হয়ে পুষ্প চয়ন করে শ্রীকৃষ্ণের প্রথম আরাধনার বিধান করলেন, তিনি হচ্ছেন রাধা। শ্রীমতী রাধারানীর সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, মহাভাব স্বরূপ শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। অর্থাৎ মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী হচ্ছেন সমস্ত গুণের আধার এবং শ্রীকৃষ্ণের প্রেয়সীগণের শিরোমণি। গোলকে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা নিত্যকান্ত ও কান্তারূপে বিরাজমান, সেই কথা শ্রী ব্রহ্মা ব্রহ্মসংহিতায় বর্ণনা করেছেন। পরম আনন্দদায়িনী শ্রীমতী রাধারানীর সঙ্গে যিনি স্বীয়ধাম গোলকে অবস্থান করেন এবং শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ চিন্ময় রসের আনন্দে পরিপূর্ণ ব্রজগোপীরা যার নিত্য লীলা সঙ্গী, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ভগবানের ভক্ত পার্ষদগণ কত সুন্দরভাবে শ্রী রাধাকৃষ্ণের কথা উল্লেখ করেছেন, কিন্তু জড়বুদ্ধি সম্পন্ন মানুষেরা সেই সব সুন্দর সরল কথাগুলি জেনেও সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি বলে চিন্তা করতে থাকে। জটিল আর কুটিল মানসিকতা সম্পন্ন লোকেরাই রাধারানীকে কৃষ্ণের মামি বলে ব্যাখ্যা করতেই পারেন, কারণ আপন লম্পট্ট ভাবধারা দিয়ে ভগবানের চরিত্র ব্যাখ্যা করে তারা আমোদ পেতে খুবই আগ্রহী। ষড়রিপু গোস্বামীর গ্রন্থ অধ্যয়ন করলে তারা কখনো অনর্থক কথাগুলি বলতে পারেন। শ্রী রাধারানী হচ্ছেন কৃষ্ণপ্রিয়া আর শ্রীকৃষ্ণ হচ্ছেন রাধানাথ। রাধে রাধে।